অনেক আপু বা বোনদের বা ভাবিদের দেখি অন্য যে আপু বোনরা বা ভাবিরা আছে তাদের স্বামীরা তাদেরকে যা কিনে দিয়েছে বা যে দামি উপহার দেয় তাই নিয়ে অনেক বেশি মন খারাপ করে, মনে কষ্ট পায় যে আমার হাজব্যান্ড কেন আমাকে এত বেশি দামি উপহার দিল না। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনার স্বামীও হয়তো আপনাকে দামি উপহার বা দামি কিছু দিতে চায়, কিন্তু আপনার স্বামী হয়তো সেটা সামর্থ্য অনুযায়ী পেরে ওঠে না, হয়তো বা অনেক সময় সামর্থ্যের বাইরে কেউ আপনাকে দেওয়ার চেষ্টা করে। তো আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন তো, আপনার যেটুকুই প্রাপ্য আপনি হয়তো সেটুকুই পাচ্ছেন, কিন্তু আপনি বেশি কিছু আশা করছেন। তো যখন আপনি প্রাপ্যর বেশি আশা করবেন তখন কিন্তু সেটা আপনাকে নিজেকে কষ্ট করে পরিশ্রম করে আদায় করে নিতে হবে। তার জন্য কারোর উপর নির্ভর করতে গেলেই আপনি কিন্তু বিপদে পড়বেন আর নিজে অনেক বেশি কষ্ট পাবেন। আর যারা এই যে অন্যের সুখ, অন্যের ভালো, অন্যের জিনিস দেখে এই যে কাতর হয়ে পড়ে বা দুঃখ পায় তাদেরকে কি বলে জানেন? পরশ্রী কাতর। তো আমাদের সমাজে পরশ্রী কাতরতা খুবই একটা খারাপ জিনিস, যেটা অনেকের ভিতরেই আছে। তো আপনি এটা একটু ভেবে দেখুন না, আপনার স্বামী যে আপনাকে ঈদের ছুটি বা যে কোনো ভ্যাকেশানে আপনাকে যে এই যে সিলেট বা কক্সবাজার বা এই যে একটু সাজেক নিয়ে যায়, এটা যে ভালোবেসে নিয়ে যায়, এটাই বা কম কি? অনেকে তো সেটুকু পারে না। তো আপনি ভেবে নিন না আপনার এটুকুই প্রাপ্য বা আপনার এইটুকুই আপনার রিজিকে আছে। আর যারা থাইল্যান্ড বা ব্যাংকক, মালয়েশিয়া, লন্ডনে, আমেরিকা যাচ্ছে তো তাদের রিজিকে হয়তো সেটা আছে। তো এইটা নিয়ে যদি আপনি সারাক্ষণ আপনার হাজব্যান্ড বা আপনার পাশের লোকদেরকে বলতে থাকেন যে তার আছে আমার কেন নেই, তো সেটা কি ভালো দেখাবে? কারণ অন্যের যা আছে সেটা যে আপনারও থাকতে হবে, এটার কি কোনো মানে আছে? আমি আমার নিজের জীবনে একটা জিনিস অ্যাপ্লাই করি বা একটা জিনিস খুব মেনে চলি, যেটা যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব বা ব্যবহার করব বা আমি চাইব। প্রয়োজনের অতিরিক্ত যখনই কিছু আপনি পাবেন বা আশা করবেন তখনই কিন্তু সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো জীবনে চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই চলতে। আর যখন মানুষের বিলাসিতা বা উচ্চাকাঙ্ক্ষা বা ভালো থাকার অধিকার সবার আছে, তো ভালো থাকা মানে এটা নাই যে অন্যের স্বামী অন্যকে 5 লাখ টাকার একটা গহনা দিয়েছে, তুমি কেন আমাকে দিলে না, এটা বলে সারাদিন আপনি ঝগড়া করবেন। ঝগড়া করে আপনাদের যে স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা সেটা কমিয়ে ফেলবেন। তো চেষ্টা করুন যে স্বামীকে ভালোবাসতে এবং নিজেকে ভালোবাসতে আর কাছের লোকদের বেশি বেশি করে ভালোবাসতে, যাতে করে আপনার একটা জিনিস কম থাকলেও যেন মনে না হয় যে আপনার এটা নেই সেটা নেই। দেখবেন আপনার স্বামীর ভালোবাসায় একসময় আর আপনার পরিশ্রমে সেটাও আপনি অর্জন করতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।